দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, হার্ডলি মানে খুব কমই, এনি আদার মানে অন্যান্য অ্যানিমেল মানে প্রাণী, দেয়ার মানে সেখানে, সেখানে খুব কমই অন্যান্য প্রাণী ছিল। সো মানে তাই, হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই সে কোনো বিপদে আর নেই, তাই তো। যত কম প্রাণী থাকবে ও তো আরামে ফল খেতে পারবে, তারপর ওকে কেউ জ্বালাতন করবে না, ওকে কেউ শিকারও করতে আসবে না। তাই খুব মানে ভাবলো যে আর কোনো চাপ নেই আমার, ঠিক আছে, ওখানে কোনো প্রাণী টাণী সেরকম নেই, আমি যাবো আসবো খাবো, কোনো চাপ নেই। হেন্স অতপর মানে তারপর, দ্য মাঙ্কি মানে বাঁদরটা ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল টু ভিজিট মানে যাবে, দ্য আইল্যান্ড মানে দ্বীপটাতে এভরিডে মানে প্রত্যেক দিন। তারপর বাঁদরটা ঠিক করলো, যাক ঠিক আছে, এবার থেকে রোজ আমি ওখানে যাব, তাই তো ভালোই হলো, কোনো চাপ নেই। তারপর কি হলো, অন দ্য ফার, ফার মানে দূরে, ব্যাংক মানে তীর, অফ দ্য রিভার তাহলে নদীর তীর থেকে অনেকটা দূরে, কি হলো, এ বিগ মানে একটা বড়, ক্রোকোডাইল মানে কুমির, লিভড মানে বাস করতো, উইথ হিজ ওয়াইফ তার স্ত্রীর সাথে। তাহলে এই নদীর তীর থেকে অনেকটা দূরে কি না একটা বড় কুমির তার স্ত্রীর সাথে, তার বউয়ের সাথে বাস করতো। তারপর কি হলো, ওয়ান ডে একদিন, হি নোটিসড সে লক্ষ্য করলো, দ্য মাঙ্কি বাঁদরটা ক্রসিং মানে ক্রস করছে মানে পার হচ্ছে, দ্য রিভার মানে নদীটা, ইন হিজ ইউনিক ওয়ে মানে বিশেষ পথ অবলম্বন করে। ইউনিক মানে কি, ইউনিক মানে লেখো এক বিশেষ ধরনের, ঠিক আছে। তারপরে দেখো, হি মানে সে, টোল্ড মানে বলেছিল, হিজ ওয়াইফ তার স্ত্রীকে সে বলল, ডিড ইউ সি হিম তুমি কি দেখেছো তাকে, লেটস ক্যাচ হিম চলো ধরা যাক তাকে, টুমরো মানে আগামীকাল, চলো ধরা যাক ওকে আগামীকাল মানে কালকে ওকে আমরা ধরবই, তাই তো। তারপর দেখো কি হলো, নেক্সট মর্নিং পরের দিন সকালে, হাউ এভার যাই হোক, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটা, ফাউন্ড মানে খুঁজে পেলো বা বুঝতে পারলো, দ্যাট মানে যে, ক্যাচিং ক্যাচ মানে ধরা, আর ক্যাচিং ক্যাচিং ধরা, দ্য মাঙ্কি মানে বাঁদরটাকে ধরা, ওয়াজ মানে নট, ওয়াজ নট মানে নয়, ইজি মানে সহজ। তাহলে পরের দিন সকালে বাঁদরটা কি বুঝলো, বুঝলো যে ওই মাঙ্কিটাকে মানে বাঁদরটাকে ধরা খুব একটা সহজ নয়, তাই তো। তারপর কি হলো, দ্য মাঙ্কি বাঁদরটা ল্যান্ডেড মানে পা রাখলো, অন দ্য রক মানে পাথরে, অ্যান্ড এবং ইন এ ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে এক ঝলকের মধ্যে, এক মুহূর্তে, জাম্পড মানে ঝাঁপ দিল, অফ অন টু দ্য আইল্যান্ড দ্বীপে। তাহলে কি হলো, বাঁদরটা পা রাখলো পাথরে, তারপর এক ঝলকের মধ্যে আবার ওখান থেকে ঝাঁপ দিয়ে কোথায় চলে গেল, দ্বীপে চলে গেল। যা, খুব কঠিন কাজ, ও খুব কম সময় নিচ্ছে, এক ঝাঁপে পাথরে পা দিচ্ছে, পাথর থেকে আবার ঝাঁপ মেরে কোথায় চলে যাচ্ছে, দ্বীপে চলে যাচ্ছে। তো দেখা যাক তারপর কি হয়। হাইডিং, হাইড মানে লোকানো, আর হাইডিং মানে লুকিয়ে, বিহাইন্ড মানে পিছনে, তাহলে পিছনে লুকিয়ে, দ্য রক তাহলে পাথরের, তাহলে পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম কুমিরটা শুধুমাত্র পারে কি করতে, ওয়াচ করতে মানে দেখতে, হিম মানে তাকে, মানে কি করছে, কুমিরটা পাথরের পেছনে লুকিয়ে আছে, ধরতে আর ও পারছে না, ও কি করছে, শুধু দেখছে, ওর করার কিচ্ছু নেই, শুধু দেখতেই পারছে ও, দেখেই যাচ্ছে রোজ বাঁদরটা আসছে, পাথরে পা দিচ্ছে, আর এক ঝলকের মধ্যে আবার ডিবে চলে যাচ্ছে, ও বেটা কিছু করতে পারছে না, তাই তো, ধরতে পারছে না। তারপর কি হলো, হি মানে সে, রিটার্নড মানে ফিরেছিল, হোম মানে বাড়িতে, উইদাউট মানে ছাড়াই, হিজ ক্যাচ মানে তাকে না ধরেই বাড়িতে ফিরতে হলো, ও ধরতে পারলো না, ও বেটা যায় দাঁড়িয়ে থাকে, হাঁ করে দেখে, বাঁদর আসছে পাথরে পা দিচ্ছে আবার দ্বীপে চলে যাচ্ছে, আবার খাওয়া দাওয়া করছে ফিরছে চলে আসছে, কিন্তু ক্রোকোডাইল আর ধরতে পারে না। তাই কি হলো, হি রিটার্নড হোম সে ফিরলো বাড়িতে, উইদাউট হিজ ক্যাচ তাকে না ধরেই। তারপর কি হলো, ডেইজ ওয়েন্ট বাই দিন কাটতে লাগলো, দ্য ক্রোকোডাইল থট কুমিরটা থট মানে ভাবলো, অফ মেনি প্ল্যান্স অনেক পরিকল্পনা অনেক চাল, টু ক্যাচ মানে ধরতে, দ্য মাঙ্কি বাঁদরটাকে। তাহলে দিন কাটতে লাগলো, কুমিরটা ভাবলো অনেক পরিকল্পনা অনেক চাল, কিসের জন্য, বাঁদরটাকে ধরবে বলে, বাট কিন্তু নাথিং ওয়ার্কড কোনো কিছুই কাজ হলো না, তাহলে ওর কোনো চালই চললো না, কোনো বুদ্ধিই কাজ করলো না। তারপরে কি হলো, দ্য মাঙ্কি বাঁদরটা অলওয়েজ মানে সবসময়, এসকেপড, এসকেপড মানে পালিয়ে যেত, হ্যাঁ বেঁচে যেত, পালিয়ে যেত, রক্ষা পেত, ফ্রম মানে থেকে, হিজ মানে তার, ক্লাচেস, ক্লাচেস মানে হচ্ছে কি মুঠি, মুঠি মানে কি, মানে ওর চাঙ্গুল, ওর ধরা ধোঁয়াশার বাইরে, হ্যাঁ। তাহলে বাঁদরটা কি হতো, প্রত্যেকবার সবসময় কি যেত, পালিয়ে যেত ওই কুমিরের মুঠি থেকে, মানে বলে না মেরা চাঙ্গুল সে বাঁচনা মুশকিল হ্যাঁ, তো সেরকম মানে ওর চাঙ্গুল থেকে আরামসে পালিয়ে যেত, হ্যাঁ ওকে ধরতে পারতো না, সবসময় ওর ক্লাচেস থেকে, ওর মুঠি থেকে পালিয়ে যেত। তারপর কি হলো, ওয়ান ডে একদিন, হিজ ওয়াইফ, হিজ মানে তার, ওয়াইফ মানে স্ত্রী, সেইড মানে বলেছিল, এবার মানে কুমির কিছু পারছে না, এবার ওর গিন্নি ওকে বুদ্ধি দিচ্ছে, কি বুদ্ধি দিচ্ছে, কুমিরের স্ত্রী বলছে,
ইউ হ্যাভ ফেইল্ড, তুমি ব্যর্থ হয়েছো, টু ক্যাচ মানে ধরতে, দ্য মাঙ্কি মানে বাঁদরটাকে, বাট কিন্তু আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট, আমি সত্যিই ওয়ান্ট মানে চাই, টু টেস্ট মানে স্বাদ নিতে, হিজ মানে তার, সুইট মানে মিষ্টি, ফ্লেশ মানে মাংস, তাহলে আমি সত্যিই ওর মিষ্টি মিষ্টি মাংসর স্বাদ নিতে চাই। সো মানে সুতরাং, দিস টাইম এই সময়, ইউ মাস্ট ফলো তোমার উচিত ফলো করা মানে অনুসরণ করা, মাই মানে আমার, প্ল্যান মানে চাল বা আমার বুদ্ধিটা অনুসরণ করা উচিত তোমার। দ্য ক্রোকোডাইল সেট, কুমিরটা বললো, রাইট ঠিক আছে, টেল মি বলো আমাকে, দ্য প্ল্যান দেন, তাহলে তুমি তোমার চালটা আমাকে বলো। কুমির ওর স্ত্রীকে বলল। এবার দেখি গিন্নি কি বলেন। দ্য মাঙ্কি জাম্পস, বাঁদর ঝাঁপ দেয়, অন দ্যাট বিগ রক, ওই বড় পাথরটায়, ইন দ্য রিভার নদীর মধ্যে, সেইড দ্য ওয়াইফ, স্ত্রী বলেছিল, ওই কুমিরের স্ত্রী বললো তাই তো, যে বাঁদরটা তো প্রত্যেক দিনই দেখি ওই পাথরে ঝাঁপ দেয়, বড় পাথরটায় নদীর মধ্যে। ইউ মাস্ট তোমার উচিত, লাই মানে থাকা, স্টিল মানে পর্যন্ত, অন দ্য রক ওই পাথরে তোমাকে থাকতে হবে, হোয়েন যখন, হি মানে সে, জাম্পস মানে ঝাঁপ দেবে, আপন মানে উপরে, ইউ মানে তোমার, যখন সে তোমার উপরে ঝাঁপ দেবে, থিঙ্কিং মানে ভাববে, ইউ মানে তোমাকে, টু বি এ রক মানে একটা পাথর ভাববে তোমাকে, ইউ ক্যান ক্যাচ, ইউ মানে তুমি, ক্যান মানে পারো, ক্যাচ মানে ধরতে, হিম মানে তাকে, ইজিলি মানে খুব সহজেই দেন, তাহলে তাহলে তুমি ওকে খুব সহজেই ধরতে পারবা। হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি, আই উইল গেট হিম, আমি নিশ্চয়ই ধরবো তাকে টুমরো, আগামীকাল, ফর শিওর নিশ্চয়ই। কি বুদ্ধি তোমার, হ্যাঁ আগামীকাল নিশ্চয়ই তোমার জন্য আমি ওকে ধরে নিয়ে আসবো। সেইড দ্য ক্রোকোডাইল, কুমিরটা বলেছিল, উইথ জয়, আনন্দের সাথে।